তুষারে বলছি চলো ওইদিকে যাই, ঘুরে টুরে আসি। তুষার বলতেছে ভাইয়া এত দূরে যাবেন হাইটা? বললাম এত দূরে বলতে ভাই তুমি কি আর কখনো যাও নাই? না আমি কখনোই যাই নাই। না আমিও কনফিউজ হয়ে গেলাম, সে আসলে কোন জায়গা চিন্তা করতেছে। মামজার হচ্ছে দুইটা, এখন আমি আর ভাইয়া ম্যাক্সিমাম গেছি গাড়িতে দিয়ে, যেটা গেছি আমি ভাবছি যে ভাইয়া ওই মামজারের কথা বলছে, কিন্তু ভাইয়া যে কাছেরটার কথা বলছে এটা আমি বুঝতে পারি নাই। এখন হচ্ছে ওরে মামদার দায়িত্বে নিয়ে যেতেছি, এতবার যাই ওইখানে বসছি, ব্লগও আছে, কিন্তু সে হঠাৎ করে জানি কি থিঙ্ক করতেছে যে এখানে না, ওই দুবাই সাইডের ভিতরে একটা আছে ওইখানে কথা চিন্তা করতেছে। সে আবার ওইখানে হাইটেও গেছিল, ওর পেজে যায় দেখো ওর ভিডিও। এই বয়সে ছেলেগুলোর কিসের এত প্রবলেম হইতে পারে সেটা আপনারা বুঝে নেন। তারপরেও আমরা ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে যে মামদারের যে বিচের রোডটা, ওই রোড দিয়ে যাচ্ছি। তো বেরোইছি, বেরোর পরে ওরে বললাম যে চলো একটু ঘুরে টুরে আসি কোথাও থেকে, দিয়ে বললাম যে চলো ওইদিকে যাই। তো বলতেছে ওইদিকে ভাই এত দূরে যাবেন? তো আমি কনফিউজ হয়ে মানে টপিক বেরিয়ে গেছে কাছে, মামদার চিনে না আসে। তো আজকে তারা নিয়ে যাচ্ছি ওইদিকে, আর আমিও যাচ্ছি ঘুরতে, আপনাদেরও দেখাবো। অলরেডি হচ্ছে দুবাই সাইড ঢুকে গেছি। এটা হচ্ছে আমি তো বলছি ওইটার কথা। কোনটার কথা ভাই? ওই যে ভিতরে যে মামজার, মামজার আপনি কই? তো আমার সব তো চিনাইলেন আপনি আমার। আল্লাহ আল্লাহ, এই যে এই যে এখন সব আমার দোষ। পোলাপাইন আমারে বুঝ দিতেছে ভাই, পোলাপাইন আমারে পচাইতেছে ভাই। পোলাপাইন কত কিছু কইব, বন্ধু বান্ধব থাকলে নেগেটিভ কমেন্ট আসবে, পজিটিভ কমেন্ট আসবে, এটা স্বাভাবিক। বন্ধু বান্ধব মানে হচ্ছে ফান, এটার ভিতরে একটা সার্কেল যেটা হচ্ছে ফানের সার্কেলটা, তো এটা হবেই। এটা নিয়ে আমার এসে সে বুঝাইতেছে ভাই আমি তো খুব প্যারা পেরা গেলাম তো ভাই। আর বন্ধুগুলা তোদের বলতেছি ভালো ভালো, বুঝলি, ব্যাড থিংকিং বাদ দে। কি ভাইয়া তোমরা আমার একটু পার্সোনালি কমেন্টে জানায় তো, কিছু এলাকাতে গলত কিছু করে আইসুনি। পোলাপাইন আজকাল মন খারাপ থাকে, ভাইয়া প্লিজ তোমরা করে ইনবক্সে, ফেসবুকে ইনবক্সে যায় আমারে দিও ভাইয়া। রিহার্সেল করতেছে ইদানিং, বুঝছো, ওর কোন ভাই হইতেছে ইটালি থেকে না কোন থেকে, বুঝছো, খুব গান গাইবো, গিটার বাজাইবো, মানে পুরাই মানে পোলাপাইন আমার খুঁজেই পাওয়া যায় না, ঠিক আছে? আমরা রেডি বুঝছেন, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ভাই পর্তুগাল আছে, পর্তুগাল থেকে আইতেছে এই বেচারার গান শুনতে, ঠিক আছে? তো অবশ্যই আমরা ছোটখাটো করে একটা কনসার্টের ব্যবস্থা করব, তো আপনারা দেখতে পারেন ওই দিন লাইভ, ঠিক আছে? চোখ রাখুন এই চ্যানেলে। বলছিলাম ইদানিং গরমের কারণে মানে কোথাও বাইরে যেতে পারতেছি না, কোনো একটা প্লেস যে ভিজিট করব ওই সময়টা পাইতেছি না। কি হলো তুষার, হঠাৎ করে দৌড় দিলে যে? বলছিলাম না, এটা কি? আচ্ছা সেই স্পিকারও নিয়ে আইছে, ওই মানে পুরো রিহার্সেল, এই যে পুরো রিহার্সেল চলতেছে, এগুলা মোবাইলে লাগায় মনে করে একলা একলা রিহার্সেল করে। উফ জোস কিন্তু ভাইয়া, আসলে এখানে শুধু বৃষ্টিটা বাদে সব কিছুই। এই শর্টটা আমার জন্য না। চারটা দেখো, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা দাঁত ভেঙে গেছে আমার একটা অলরেডি, একটা দাঁত ভেঙে গেছে আমার। আর তুষারও চিন্তা করতেছে ভাই গাছগুলো কে কাটলো, গাছগুলো কে ফালাইলো, ওই জায়গায় বসি, আসলে গাছের ওই চিপায় বসতাম তো। তুষারের এক্সপিরিয়েন্সটা ভালো আসবে এই জন্য। তুমি এখন কইলা তোমার মনে ব্যথা, কথা আছে না ভাইয়া, এই যে যারা কষ্টে থাকে না তারা কারণে অকারণে হাসে, তো ওই আমার সাথে মনে করেন ওইরকম কিছু হচ্ছে। স্যাড সং, বাংলাটা না ইংলিশটা মেরে দিও। আহা বেদনা। এই সাইডে না খুব সুন্দর গাছপালা ছিল, এখন সব শেষ। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, এখানে আগে গাছপালা ছিল এত সুন্দর, এই পুরোটা একদম লাইন করে একদম ছিল। আমরা হচ্ছে ওইখানে ছিলাম, ওইখান থেকে হচ্ছে এই বালির যে স্তূপটা একদম পাহাড়ের মতো, যে পুরো বিল্ডিং ঘুরে দিছে আলনাদার, এখানে চলে আসছি। সাথে হচ্ছে চাঁদ এবং সাথে তুষার আজকে গান গাবে। আমার একটা আফসোস, সবাই চিনবো বা কেউ একজন এমন চিনবো আমারে, যে এটা আমি ভাইবা যেটার আশায় আমি মানে পুড়ে গেলাম। তোরে জ্বলছে হৃদয়, হয়তো কেউ বোঝে না কত সত্য একটা ছবি উঠাই দিছে আমার, খুবই সুন্দর, মানে আজকে চারটাও সেই মানে উঠছে, তো ভালো লাগতেছে দেখতে। তো দুইটা ছবি উঠাই দিছে, ভালো এনজয় করছি, দুই ভাই মিলে অনেক আড্ডা দিছি, গান টান গাইছি। এই ওয়েদারের জন্য যে আমি একজন কত অপেক্ষায় থাকি তোমরা বিশ্বাস করবো না, ঠিক আছে? আমি ফিল নিতে পারি না গরমের, বুঝছো, গরমটা প্রচুর হেডেক দেয়। শীতটা আসলে অন্যরকম একটা ফিল, শীতের জন্য আমি অনেক ওয়েট করতেছি। শীতটা আসলে দীর্ঘ একটি বছর একটা ভ্রমণ হবে, আবার মনে করো তোমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাব, দেখাবো, নিজে উপভোগ করব। একদম ফুললি এই সাইডটা ক্লিয়ারলি একদম চাঁদের আলোতে ভরে গেছে একদম। আমরা যেই সাইড দিয়ে আসছিলাম এই সাইড দিয়ে
এই ডেজার্ট দিয়ে হাইটে এদিক দিয়ে উঠে গেছি শর্টকাটে। তো জীবনটা সুন্দর করে নিতে হবে, বুঝছো? তোমরা যেখানেই থাকো না কেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে লাইফটা এনজয় করতে হবে।